সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো রুই মাছ ভুনা। খুব সহজভাবে কিভাবে মজাদার রুই মাছ ভুনাটি আমি করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে মজাদার রুই মাছটি ভুনা করে নিয়েছি। রুই মাছ ভুনা করার জন্য প্রথমে আমি এখানে রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং আমি এখন হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে আমি হলুদ আর লবণটাকে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভেজে নিব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছের একটা পাশ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো আমি দুইটা পাশেই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিব। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরে। কালো জিরে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে, তাই আমি রুই মাছের মধ্যে কালো জিরাটা দিয়েছি। এর জন্য কিন্তু খেতেও বেশ ভালো লেগেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করব, সেজন্য মশলাগুলো যেন পুড়ে না যায় একটু পানি দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ। আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা 2 চা চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে রসুনটাকে গ্রেট করে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি ভাজা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমার কিছুক্ষণ পর মনে পড়েছিল আমি কিন্তু এখানে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, তাই আমি ঢাকনাটা খুলে আবারও লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা নিশ্চয়ই এতক্ষণ লক্ষ্য করেছেন আমি কিন্তু মশলার মধ্যে কোনো রকম লবণ দিইনি। আসলে লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি এই পর্যায়ে লবণটা দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবং যখন বলক চলে এসেছে তখন আমি ঢাকনাটা খুলে 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব।
তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন রুই মাছটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাছগুলো খুব নরম থাকে, যেহেতু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমি মজাদার রুই মাছ ভুনা তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।